আজকে সকালে উঠেই চিন্তা করেছি একটু হালকা পাতলা রান্নাবান্না করে একটু বের হব নিজের মতো করে। অনেক দিন হয়েছে নিজের মতো করে বের হওয়া হয় না। আগে তো প্রায়ই আমি বের হয়ে যেতাম। একা, একা একটু ঘোরাঘুরি করতাম, টুকটাক একটু শপিং করতাম। তারপর বাসায় ফিরে আসতাম। টুকটাক মাঝে মধ্যে একটু শপিং না করলে কি আর মন ভালো থাকে? আমার তো থাকে না। আর যে কারণে আমি প্রায় সময় দেখা যায় একা, একা বের হয়ে শুধু আরকি এটা সেটা কিনে নিয়ে আসি। এতে করে যদিও টাকা নষ্ট হয় কিন্তু মনটা কিন্তু ঠিকই ভালো হয়। আমার মনে হয় সব মেয়েদেরই টুকটাক একটু এরকম হয়, তাই না? তো আমি আজকে সকাল উঠেই রান্না করে নিচ্ছিলাম। আর আজকে খুবই সিম্পল রান্না করব। কারণ ওই যে বললাম যে একটু তাড়াতাড়ি করে রান্না করে বাহিরে যাব। তাই সবথেকে সহজ আমার কাছে যে রান্নাটা লাগে সেগুলোই আজকে করছি। আজকে আমি একটা চিকেন রান্না করতেছি আর সেই সাথে একটু পাতলা ডাল রান্না করব। আমাদের এখানে মোটামুটি ভালোই গরম পড়েছে। তবে ইংল্যান্ডের ওয়েদার আসলে কি বলবো? ইংল্যান্ডের ওয়েদার নিয়ে কোনো কিছু বলার কোনো অপেক্ষা রাখে না। এই ভালো তো এই খারাপ। তো তারপরেও এখন কয়েকটা দিন ধরে ভালোই যাচ্ছে, খারাপ না। তো আমি আজকে চিকেন রান্না করতেছি। আর একই চিকেন আসলে একইভাবে তো আর রান্না করতে ভালো লাগে না। মাঝে মধ্যে আমি একটু এভাবে সেভাবে করে বিভিন্নভাবে ট্রাই করি রান্না করতে, যাতে করে একটু স্বাদের হেরফের হয়। কারণ একই স্বাদের চিকেন, একই চিকেন কিন্তু একভাবে ভালো লাগে না বললামই। তো এই যে আমি এখানে একটা হোল চিকেন নিয়েছি, মানে কারি কাট করা চিকেন নিয়েছি, আস্ত চিকেন। তো এই চিকেনটা আমি রান্না করার জন্য প্রথমে আপনারা দেখলেন যে পেঁয়াজগুলোকে হালকা একটু ব্রাউন করে ভেজে এরপর সরাসরি চিকেনগুলোকে দিয়ে নিয়েছি। তো এভাবে করে চিকেনটা রান্না করলে না খুব সুন্দর হয়, ভুনা হয়, মজা লাগে। আর একটু ভাজার একটা ফ্লেভার আসে, আলাদা করে আর ভেজে নিতে হয় না। যেহেতু চিকেনগুলো বেশ নরম থাকে, তো আমি মাঝে মধ্যেও কিন্তু ভেজেও রান্না করি। তবে আমি যদি পেঁয়াজ ভাজার পরে চিকেনগুলোকে দিয়ে এরকম হাই হিটে করে রান্না করি, তখন চিকেনটা ভাজতে হয় না, একটু শক্তই হয়ে যায় এভাবে করে করলে। তো এটা কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আপনাদের কাছে যদি মনে হয় যে চিকেন নরম লাগতেছে, খেতে ভালো লাগতেছে না, একটু কেমন, তখন আপনারা এরকম করে চিকেনটা দিয়ে হাই হিটে করবেন, তাহলে চিকেনটাও একটু শক্ত হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আর আমি এর মধ্যে কিছু টমেটো কেটে দিয়েছি আর এরপর আস্তে গরম মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি গরম মশলার জন্য এলাচ দিয়েছি, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ। তো এই গরম মশলা। তো গরম মশলা দেওয়ার পর এখন আমি দিয়েছি ফ্রোজেন আদা রসুনের পেস্ট। অনেক আপুরাই আমাকে প্রায় সময়ই কমেন্টস করেন আমার এই আদা রসুনের পেস্টগুলো দেখে যে আপু এটা কি দিচ্ছ বা এটা কিভাবে করেছো। আসলে এগুলা ফ্রোজেন আদা রসুনের পেস্ট। আমি ইংল্যান্ডে আসার পর থেকে দেখা যায় যে আসলে সময়ে হয় না বলে আমি এই আদা রসুনের পেস্টগুলোই ব্যবহার করে থাকি। আর এই আদা রসুনের পেস্টগুলো কিন্তু আমার ঘরে বানানো না, এগুলো এখানে এরকম কিউব আকারে কিনতেই পাওয়া যায়। তো সেই রেডিমেডগুলোই আমি কিনে রান্না করি এবং এগুলোর টেস্টও খারাপ না, ভালোই আসে। তবে বাসারটা টেস্ট তো আসলেই অন্যরকম, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তবে এটাও খারাপ না, যাদের হাতে সময় কম থাকে, সাধারণত সবাই ইংল্যান্ডে বা বিভিন্ন দেশের বাহিরে যারা থাকে তারা এরকম ফ্রোজেন হয়তোবা রেডিমেডটাই ব্যবহার করে, আমিও করি। তো আশা করি আপুরা যারা আমাকে কমেন্টস করেন যে এটা আসলে কি বা আমি কিভাবে করি তাদেরকে বলে দিলাম। আর চাইলে কিন্তু আপনারা বাসায় এরকম আদা রসুন পেস্ট করে ওই যে আইস কিউব বানানোর যে ট্রেগুলো থাকে সেখানে দিয়ে এরকম কিউব করে সেগুলো কিন্তু তুলে আবার ফ্রিজে রেখে দিতে পারেন। ওটাও চাইলে করা যায়, আমিও পারি, কিন্তু আসলে ওই যে সময়ে কোলায় না আর ধৈর্যও হয় না আসলে ওভাবে করে করার। আচ্ছা, বলতে এখানে কিন্তু আমি সব কিছু মশলা টশলাও দিয়ে নিয়েছি। আমি এখানে গুঁড়া মশলাগুলোও দিয়েছি। গুঁড়া মশলার জন্য আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়েছি। তো আমি এখন পর্যন্ত এটাকে হাই হিটেই রান্না করতেছি, কারণ এই চিকেনগুলা যদি কম হিটে রান্না করা হয় তখন দেখা যায় যে চিকেন থেকে অনেক বেশি পানি চলে আসে আর চিকেনটা একদমই একটা মানে নরম টাইপের হয়ে যায় বেশি। তো আমি হালকা একটু ঢেকে দিয়েছি যাতে করে চিকেন থেকে অল্প একটু পানি বের হয়। আর এই চিকেন থেকে তো পানি বের হবেই। তো এরপর আমি আবারও আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব সুন্দর মাখো দেখা যাচ্ছে, তাই না? তো আজকে আমি একেবারে আবার মাখোও রাখবো না, হালকা একটু ঝোল দিব। তো একটু ঢেকে দিয়েছিলাম যাতে করে চিকেনটা আর মশলাগুলো কষানো হয়ে যায়। আর এতে করে মশলার গন্ধগুলোও চলে যায়, মানে কাঁচা কোনো স্মেল না থাকে। তো এরপর আমি সামান্য পানি অ্যাড করেছি যাতে করে একটু চিকেনটা সেদ্ধ হয়। আর আমি এইটুকু পরিমাণের ঝোল রাখবো, ততটুকু পরিমাণেরই পানি দিয়ে আবার এটাকে আমি ঢেকে দিব। তো
তো আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না করছিলাম। আজকে আপনাদের ভাইয়াকে নিব না। কারণ তাকে নিলে দেখা যায় যে আমি আমার মতো যে ঘোরাফেরা করতে পারি না। আর অনেকদিন আসলে হেঁটে, হেঁটেও যাওয়া হয় না। ইংল্যান্ডে আসার পর না আমার হচ্ছে প্রাইমার্কটা অনেক বেশি পছন্দের। আর সামার আসলেই আমার হচ্ছে প্রাইমার্কে যেতে ভালো, যদিও প্রাইমার্কে আমার সবসময়ই ভালো লাগে। তবে হচ্ছে সামারের সময় বিশেষ করে অনেক সুন্দর, সুন্দর ওদের কালেকশন আসে। তো আজকে দেখি একটু চিন্তা আছে যাওয়ার, গিয়ে একটু ঢু মেরে আসবো যদি কিছু ভালো লাগে। আর ভালো লাগে কি, গেলেই দেখা যায় কিছু না কিছু একটা হাতে উঠেই, একেবারে খালি হাতে আসা যায় না, কিছু না কিছু কেনা হয়। কিছু কেনার নিয়তে না গেলেও এমনি দেখতে গেলেও দেখা যায় যে এটা সেটা কিনে নিয়ে চলে আসি। তো এই যে চিকেন হয়ে গিয়েছে, আর ওইদিকে আপনাদের ভাইয়াকে বললাম আজকে তুমি বাসায় থাকবা, আজকে আমি আমার মতো করে বের হবো। সেও বলল যে ঠিক আছে তাহলে তো আমার ভালো হয়েছে, আজকে আমার যা তোমার সাথে সাথে শপিংয়ে ঘুরতে হবে না। ছেলে মানুষগুলো আসলে এরকমই হয়, কেন জানি তার একদমই শপিংয়ে ঘুরতে ভালো লাগে না। তাকে নিয়ে আমি অন্য কোথাও বেড়াতে যাই বা অন্য কোথাও যাই, তার কোনো সমস্যা নেই। তবে হচ্ছে শপিং করতে গেলেই সে খুব হচ্ছে বোর হয়, তার নাকি একদমই ভালো লাগে না ঘুরতে। তো কি আর করা, এইজন্য আমিও মাঝে মধ্যে হচ্ছে ওকে নেই না, একা একা যাই। একা একা যাওয়ার একটা শান্তিও আছে। তো আমি রান্নাবান্না করে খাবার দাবার খেয়ে তারপর বের হয়ে পড়েছি। কি সুন্দর একটা যে আকাশ আর ওয়েদার ছিল। তো এই যে আসতেই প্রথমেই আমাদের এখানে হচ্ছে প্রাইমার্কটাই পড়ে, মানে আমি যে রোড দিয়ে আসি। তো আজকে যেয়ে দেখবো যে প্রাইমার্কে কি কি কালেকশন আছে। আর সামার শুরু হয়ে যাওয়াতে অনেক মানুষজন ছিল রাস্তায়। তো আমি অলরেডি এর মধ্যে টুকটাক ঘুরেছি, দেখেছি, সেই সাথে কিছু জিনিস পিকও করেছি আমার জন্য। তো এখন আমি হচ্ছে চেক আউটের কিউতে ছিলাম। তো এরপর আর আপনাদের সাথে আসলে সেরকমভাবে ভিডিও নিতে পারিনি প্রাইমার্কে কি কি আছে না আছে। যদি আপনারা চান আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন, আমি আপনাদের সাথে ইংল্যান্ডের প্রাইমার্কের সামার কালেকশনগুলো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে শেয়ার করব। সেটা দেখতে হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে হবে যে আপনারা কি চান কিনা সেরকম একটা ভিডিও, তাহলে আমি ট্রাই করব ওই ভিডিওটা করার। আর এরপর ইংল্যান্ডের ওয়েদার নিয়ে বললাম না, বাসায় ফিরতে ফিরতে এর মধ্যে কিন্তু এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে, এরপর আবার রোদ উঠেছে। মানে কি যে একটা ওয়েদারের অবস্থা, এই হচ্ছে নীল আকাশ ছিল, আবার এর মাঝখানেই হালকা একটু বৃষ্টি হয়ে গিয়েছে। আবার দেখেন আমি হাঁটতেছি, এর মধ্যে কিন্তু আকাশ আবারও একটু মেঘলা মেঘলা হয়ে গিয়েছে। তো একা একা আমার কাছে হাঁটতে ভালোই লাগছিল, ওয়েদারটা বেশ এনজয় করতেছিলাম, বাট খুবই হাস্যকর। আবার হাঁটতে হাঁটতে এর মধ্যেই রোদ উঠেছে। আর আমি যখন হাঁটি না, আমাদের বাসার আশেপাশেই হচ্ছে যে এই জায়গাগুলো আমার কাছে সামার টাইমে খুবই ভালো লাগে। এই যে এগুলো যাদের বাসা, তাদের বাসার সামনে খুবই সুন্দর সুন্দর ফুলের গাছ থাকে। তারপর ওই যে সামনের বাসাটায় হচ্ছে অ্যাপল গাছ আছে, ওদের বাসার সামনে যখন সিজন হয়, মানে আর কয়েকদিন পরে অনেক অ্যাপল ধরবে ওই গাছটাতে।